গেল, এখন মনে হয় মেয়েটা চলে আসবে। টিং টং, ওই তো মনে হয় দেখো চলে এসেছে। আচ্ছা যাচ্ছি আমরা। কেন এখনো খুলছে না? মা তুমি দরজা খুললে, এত কিছু আনার কি প্রয়োজন ছিল রে? না না না, এমনি আনলাম। এই যেগুলো ধরো, ঠিক আছে? এগুলো বাচ্চাদের খেলনাপত্র আর বড়দের কিছু জিনিস আছে। ঠিক আছে মা, আমি খুব টায়ার্ড আছি তো। ঠিক আছে, এখনই তোর সাথে কারোর সাথে গল্প গুজব করতে হবে না। আমি সব খেলনাপাতি এসব গিয়ে আমাদের ডাইনিং টেবিলে রেখে আসি। ঠিক আছে যাও। আমি ফ্রেশ হয়ে নিই, তারপর সবার সাথে হয়তো কথা বলছি। আচ্ছা গিয়ে কথা বল না, তো আমার কি বল, তোর তো ফ্যামিলি। একদম ঠিক কথা বলেছ। আমি সবার সাথে দেখা করে আসি। আপু কেমন আছো? এই তো ভালো। আচ্ছা চল, আমি আগে চট করে পাল্টে আসি, তারপরে না তোমাদের সবাইকে আমি খেলনা পাক করে দেবো। যাক, অনেকদিন পর আজকে একটা ভালো খাবার খেলাম। কতদিন পর যে বিরিয়ানি খেলাম। হ্যাঁ ঠিকই বলেছ, অনেকদিন পর খেলাম। তো পরীকে ওই পড়ে আসছে যে, ও তো খেয়ে দিয়ে আসবে। ও তো তোর মন খারাপ কেন রে দিদি ভাই? না না, মন খারাপ কেন হবে? আজ আমার মেয়ে ফিরে আসলো, আমি কেন মন খারাপ করবো? হ্যাঁ, তোরা চোখে একটু বেশি দেখছিস। না না, দেখতে পাচ্ছি তোর মন খারাপ। ও যে তুলি ঠিক মতো কথা বলে, পরি ঠিক মতো কথা বলেনি এজন্য? না না, কোথায় কথা বললো না, বলেইছে তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। এই তো পরি এসে গিয়েছে, তোকে যে কত বছর বাঁচাবে আল্লাহ জানে একমাত্র। হ্যাঁ হ্যাঁ হয়েছে, নে বয়। তোকে তো শাড়ি পরে একদম বড় বড় লাগছে। আমি তো বিদেশেও শাড়ি পরতাম গো। জানি তো, পরতি। বাঙালি আনার কি ধরে রেখেছিস? তা মা, বোনকে তো এ পর্যন্ত একবারও তুমি আমার কাছে আনলে না। ও ও তো খেলছিল তখন, এখন তো খেলছে না। এখন কোথায় আছে? হয়তো বাবার কাছে ঘুমিয়েছে। ও বাবার কাছে ঘুমিয়েছে। তা তুমি কি ওকে শিখিয়ে পড়িয়ে নিয়েছো নাকি? কি শিখিয়ে পড়িয়ে নেব? কি বলছিস তুই এসব? মানে এখন পর্যন্ত আমি বললে এখন আমার কাছে আসলোই না। ছোটবেলায় তো আমি কম আদর করিনি। হ্যাঁ, হঠাৎ করে দেশের বাইরে যেতে হয়েছে বলে আদর অনেক দিন করিনি, সেজন্য আর কি হতেও পারে। যাই হোক, আমি গিয়ে রুম থেকে আমার গিফটগুলো নিয়ে আসি। তুই আবার কি গিফট আনবি? আরে আমি তোমাদের জন্য টুকটাক জিনিস কিনেছি না, সেগুলো আনছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যা। মেয়েটার বিয়েও ঠিক করতে হবে, না হলে তো হবে না। আর সাউথ কোরিয়া গিয়ে আমার একটা বান্ধবীও তো গিয়েছে, ওর ছেলের সাথেই দেখি, মানে ভির সাথে দেখি যদি ভিড়ের সাথে মানে বিয়েটা দিতে পারি আর কি। মানে তোমার বান্ধবীর ছেলের নাম ভি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তো, এই যে কান্তা কান্তা আন্টি, মনে পড়েছে তো। তুই ছোটবেলায় দেখেছিস, তোর এখনো মনে আছে। যাক ভালোই তো, ওর সাথে ওর বিয়েটা দিয়ে দেব। মা কিসের কথা বলছে? কিসের কথা? কার বিয়ের কথা? আমি কি জানি তো। মা তুমি কার বিয়ের কথা বলছো? না না, কার বিয়ের কথা বলবো? কাউর বিয়ের কথা বলছো না। তুই গিয়ে তুই রেস্ট নে তো। আমি তো রেস্ট নিয়েই আসলাম, এখন খেয়ে খাবো। কেন, কার কথা হচ্ছিল আমাকে বলছো না কেন তোমরা? আমি কি তোমাদের শত্রু হই নাকি, বলো না? আচ্ছা যাই হোক, বলার দরকার নেই। আমি এগুলো নিয়ে কিছু মনে করবো না। আমি আগে বাচ্চাদের খেলনাগুলো ঠিক করে দিচ্ছি, তারপরে বড়দের জিনিসপত্রগুলো দিচ্ছি, ঠিক আছে? এই যে নাও, এটা তোমার খেলনা, ঠিক আছে? হাই হাই, পড়ে গেল, এটা তোমার, ঠিক আছে? যাও তুমি এটা ঘরে রেখে এসো, আমার কাছে রেখো। আর এই হাতিটাও তোমার। আর এই যে শোনো, তুমি তো এই পরিবারের বড়, তাই তোমাকে আমি একটা বারবি ডল এনে দিয়েছি বড় দেখে, ঠিক আছে? এগুলো ঢালি।
অনেক খেলনা এনেছি, বাট এই যে এই নাও, এটা তোমার খেলনা, ঠিক আছে? এই হাতিটা অন্য কাউকে দিয়ে দেবো, তুমি ওই খেলনা। তাহলে এই রাতুল কোথায়? রাতুল, রাতুল, হ্যাঁ আসছি। কি হলো, ডাকছো কেন আমায় খালামণি? মানে ফুফু, ফুফু, এই যে তোর জন্য এই দুটো খেলনা এনেছিলাম। তুই তো বার্গারে ঘোড়াকে পছন্দ করিস, তাই এনেছিলাম। আর ওর জন্য এনেছি একটা বার্বি ডল, আর ওর জন্য এনেছি টম এন্ড জেরি একটা আর এটা ওর। আর সবচেয়ে ছোট তো ওরা দুজনই, তাই ওদের দুজনের জন্যই আনলাম। আর আমার সোনা মুনির জন্য কি এনেছি জানিস? আমার মনির জন্য আমি এনেছি একটা সুন্দর ঝুনঝুনি। ঠিক আছে, এটা মুনিয়াকে দাও। আর ভাবি, আপনার তো চুল বড়ার জন্য একটা শ্যাম্পু এনেছিলাম আপনার জন্য, থ্যাংক ইউ। আর আপু, তোমার তো অফিসে যাওয়া লাগে, তুমি এই ব্যাগটা নাও। এই কটা জিনিসই পারলাম আনতে। আর কটা শাড়িও মানে একটু কম্বিনেশনটা পেয়েছিলাম, এটা আমি ছোটো ভাবিকে দিয়ে দেবো। আচ্ছা ছোটো ভাবি, আপনি আপাতত এটা নেন, ঠিক আছে? আপনাকে আপনাদের বড়দেরকে আমি পরে শাড়িটা দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর সবাই সাথে থাকবেন, লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।